প্রিয় সহকর্মী এবং শিক্ষার্থীবৃন্দু, আজকে আমরা দেখো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার শিক্ষা মন্ত্রণালয় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর সেকেন্ডারি এডুকেশন সেক্টর ইনভেস্টমেন্ট প্রোগ্রাম সেসিপ কীভাবে সৃজনশীল প্রশ্নপত্র প্রণয়ন করা হয়, বিশেষ করে গণিত এবং উচ্চতর গণিত বিষয়ে, সে সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করব, যাতে সৃজনশীল প্রশ্ন তৈরি করতে আমাদের কারো সমস্যা না হয়। তো এবার আমরা চলি কীভাবে বাংলাদেশ পরীক্ষা উন্নয়ন ইউনিট BEDU কর্তৃক সাধারণ গণিত এবং উচ্চতর গণিত সৃজনশীল প্রশ্নের নমুনা কীভাবে করা হয়। আমরা যশোর বোর্ডের 19 সালে SSC পরীক্ষায় সেই প্রশ্নটি আলোচনা করলে মোটামুটি ধারণা পাওয়া যাবে কীভাবে বর্তমানে সৃজনশীল প্রশ্ন তৈরি করা হয়। দেখা বন্ধুরা, এখানে একটি উদ্দীপক আছে আর এখানে 2 নম্বর একটা উদ্দীপক আছে। দুটো উদ্দীপকের আলোকে দেখা যায় কি ক, খ, গ। এক সময় আমাদের প্রশ্নের কাঠামো ছিল উদ্দীপক থেকেই কটা শুরু হতো, এরপরে ক থেকে খতে আসতো, খ থেকে গতে আসতো। দেখা যেত কি কত যদি কোনো শিক্ষার্থী ভুল করে তার খতেও ভুল হয়, গতেও ভুল হয়, অর্থাৎ তারা পুরোটা গণিতের সমস্যা হয়। যার কারণে বাংলাদেশ পরীক্ষা উন্নয়ন ইউনিট যেটি গবেষণা করে বের করেছে, কতে যদি বীজগণিতের প্রশ্ন হয়, ওই বীজগণিতের যে কোনো অংশ থেকে একটা প্রশ্ন করা হবে, যেটি সরাসরি উদ্দীপকে নাও থাকতে পারে, এবং যে প্রশ্নটি সহজমান হবে, যাতে শিক্ষার্থী 1 থেকে 3 মিনিটে পুরোপুরি সেটি আনসার করতে পারে, এই ধরনের উদ্দীপক দেওয়া হয়, ওই ধরনের প্রশ্ন দেওয়া হয় কতে। আর খতে এখানে দেখো 1 নং উদ্দীপকের আলোকে সাহায্যে এই what is the power 8 minus 1 by what is the power 4 এর মান নির্ণয় করো, অর্থাৎ 1 নং উদ্দীপক অনুসরণ করা হয়েছে। আর গতে দেখো 2 নং উদ্দীপককে অনুসরণ করা হয়েছে। তাহলে আমরা কি বুঝতে পারলাম, কয়ের যে প্রশ্নটা হচ্ছে বীজগণিতের যে কোনো অংশ থেকে হবে সহজমান, যাতে শিক্ষার্থী 1 থেকে 3 মিনিটে আনসার করতে পারে। আর 2 নং উদ্দীপকটা মধ্যম মান যাতে প্রশ্নটা 6 থেকে 8 মিনিটে শিক্ষার্থী আনসার করতে পারে। আর গ নম্বরটা দেখো 2 নং উদ্দীপক থেকে 9 থেকে 11 মিনিটে যাতে শিক্ষার্থী গ নম্বর প্রশ্নটা আনসার করতে পারে। এক্ষেত্রে ক্ষয়ের কোনো মান গতে কাজে লাগবে না, আর কয়ের কোনো মান খতে আসবে না, অর্থাৎ ক, খ, গ সম্পূর্ণ আলাদা। তবে কয়ের যে প্রশ্নটা সেটি উদ্দীপক থেকে সরাসরি হবে না, পাঠ্য বইয়ের যে কোনো বীজগণিত হলে বীজগণিত থেকে, জ্যামিতি হলে জ্যামিতির যে কোনো অংশ থেকে, আর ত্রিকোণমিতি হলে ত্রিকোণমিতির যে কোনো অংশ থেকে, পরিমিতি হলে পরিমিতির যে কোনো অংশ থেকে দেওয়া যেতে পারে। ক অংশটা শুধু কয়ের ক্ষেত্রে ত্রিকোণমিতির প্রশ্ন হলে ত্রিকোণমিতির যে কোনো অংশ থেকে একটা দেওয়া যেতে পারে, অর্থাৎ বীজগণিত হলে বীজগণিত থেকে আনসার করতে হবে, জ্যামিতি হলে জ্যামিতি যে কোনো এক জায়গা থেকে, উদ্দীপকের আলোকে হবে না। আর খেয়াল রাখতে হবে উদ্দীপকের আলোকে খ এবং গ আনসার করতে হবে। তাহলে আজকের এই সংক্ষিপ্ত আলোচনা থেকে আমরা যা বুঝতে পারলাম, 1 নম্বর যে কথাটা হচ্ছে সৃজনশীল ক হবে বীজগণিতের প্রশ্ন হলে বীজগণিতের যে কোনো অংশ থেকে, জ্যামিতি হলে জ্যামিতির যে কোনো অংশ থেকে, আর ত্রিকোণমিতি হলে ত্রিকোণমিতির যে কোনো অংশ থেকে, পরিমিতি হলে পরিমিতির যে কোনো অংশ থেকে এই প্রশ্নটা প্রশ্নটা দেওয়া যাবে। আর যাতে ক, খ, গ এই 3টা এমনভাবে প্রশ্নটা প্রণয়ন করতে হবে যাতে কয়ের কোনো উত্তর যাতে খতে পুনরাবৃত্তি না হয়, ক্ষয়ের কোনো উত্তর যাতে গতে পুনরাবৃত্তি না হয়, অর্থাৎ খ এবং গ হবে উদ্দীপক থেকে, আর উদ্দীপকটা হতে হবে একটা অথবা 2টা উদ্দীপক, সর্বোচ্চ 3টা উদ্দীপক পর্যন্ত ব্যবহার করা যাবে। তবে 2টা উদ্দীপক হলে ভালো হয়, যাতে শিক্ষার্থী খ এবং গ খুব সহজেই যে নির্দিষ্ট সময় আছে 6 থেকে 8 মিনিট এবং গটা 9 থেকে 11 মিনিট, এই সময়ের মধ্যে যাতে সে আনসার করতে পারে।
তার মানে সুবিধা হচ্ছে ক যদি সে হয় তাহলে সে সম্পূর্ণ 2টা মার্ক পাবে, গয়ের জন্য সে আলাদা 4 মার্ক পাবে এবং গয়ের জন্য সে আলাদা আরও 4 মার্ক পাবে। অর্থাৎ কয়ের সাথে খ মিলবে না, খয়ের সাথে গ মিলবে না, আর খ এবং গ হবে উদ্দীপক নির্ভর, কটা হবে পাঠ্য বইয়ের। সর্বশেষ মনে রাখতে হবে পাঠ্য বইয়ের থেকে সরাসরি কোনো উদ্দীপক দেওয়া যাবে না। অর্থাৎ উদ্দীপকটাকে সৃজনশীলতার যে কথা, অর্থাৎ নিজে থেকে চিন্তা করে পাঠ্য বই থেকে সরাসরি হবে না, যে কোনো পাল্টিয়ে চেঞ্জ করে উদ্দীপকটা দিতে হবে। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে, কারণ গণিত সৃজনশীল যে প্রশ্নপত্র প্রণয়ন করতে যে পদ্ধতি সেটি অনুসরণ না করলে একটি আদর্শ প্রশ্নপত্র প্রণয়ন করা হবে না। এটি আপনারা লাইক, কমেন্ট এবং শেয়ার করে সারা বাংলাদেশে ছড়িয়ে দেবেন এই প্রত্যাশা আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।